বন্ধুরা বাজারে হাজারো মিউচুয়াল ফান্ডের ভিড় থেকে কিভাবে কয়েকটি বেস্ট মিউচুয়াল ফান্ড সিলেক্ট করতে হয় এটি বিগিনার ইনভেস্টরদের কাছে খুব বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। কারণ হাজার হাজার মিউচুয়াল ফান্ডের ভিড় থেকে কি দেখে আপনি ভালো মিউচুয়াল ফান্ড সিলেক্ট করবেন এটা খুব বড় একটা টাফ ব্যাপার হয়ে যায় বিগিনার ইনভেস্টরদের কাছে বিশেষ করে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে টপ 5টা মিউচুয়াল ফান্ড সিলেক্ট করে এনেছি যেই মিউচুয়াল ফান্ডগুলিতে আপনি চোখ বন্ধ করে ইনভেস্ট করতে পারেন যদি আপনি বিগিনার ইনভেস্টর হন। আপনি যদি নো নাথিং ইনভেস্টর হন, যদি আপনি না জানেন যে কিভাবে মিউচুয়াল ফান্ড সিলেক্ট করতে হয়, তাহলে এই 5টি মিউচুয়াল ফান্ড আপনি চোখ বন্ধ করে ইনভেস্ট করতে পারেন। তো ভিডিওটি শুরু করার আগে 5টি মিউচুয়াল ফান্ড সম্পর্কে আলোচনা করার আগে সবার প্রথমে আমি আপনাদের এমন কয়েকটি পয়েন্টস নিয়ে বলতে চাই যেগুলো একটি বিগিনার ইনভেস্টর হওয়ার দরুন যে কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবার আগে আপনাকে অবশ্যই জানা উচিত। সবার প্রথমে আপনি যেই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন সেটা ইএলএসএস মিউচুয়াল ফান্ড কিনা সেটা অবশ্যই চেক করে নেবেন। কারণ কি, কারণ আপনি যদি না জেনে কোনো ইএলএসএস মিউচুয়াল ফান্ড মানে ট্যাক্স সেভিংস মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে দেন তাহলে সেটা 3 বছরের আগে আপনি উইথড্র করতে পারবেন না। কারণ যে কোনো ইএলএসএস মিউচুয়াল ফান্ডে 3 বছরের লকিং পিরিয়ড থাকে। তো আপনি যদি না জেনে কোনো ইএলএসএস মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে দেন ভুলবশত, তাহলে সেই টাকাটি আপনার যতই দরকার হোক 3 বছরের আগে আপনি কখনোই সেই টাকাটিকে উইথড্র করতে পারবেন না। সেই জন্য যে কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবার আগে অবশ্যই চেক করে নেবেন যে সেটা যাতে ইএলএসএস মিউচুয়াল ফান্ড না হয়। নাম্বার 2, আপনি মিউচুয়াল ফান্ডে যে টাকাটি ইনভেস্ট করতে যাচ্ছেন অথবা যে টাকাটি ইনভেস্ট করবেন আপনি সেই টাকাটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন যেটা আপনি কম করে 3 বছরের বেশি ইনভেস্টেড থাকতে পারবেন। কারণ মনে করুন আপনি আজকে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলেন কিছু টাকা এবং 6 মাস বা 1 বছর পরে মার্কেট যদি ডাউনে চলে যায় আর সেই সময় যদি আপনার এমার্জেন্সিতে সেই টাকাটা উইথড্র করতে হয় তাহলে আপনাকে লস বুক করতে হতে পারে। সেই জন্য মিউচুয়াল ফান্ডে আপনার সেই টাকাটুকুই ইনভেস্ট করা দরকার যেই টাকাটা আপনি কমপক্ষে 3 বছরের বেশি সময় ইনভেস্টেড থাকতে পারবেন, তা না হলে আপনাকে লস বুক করতে হতে পারে। সেই জন্য মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবার আগে আপনার কাছে এমার্জেন্সি ফান্ড অবশ্যই হওয়া উচিত। কারণ যদি আপনার কোনো রকম এমার্জেন্সি হয় তাহলে আপনার মিউচুয়াল ফান্ডে যাতে আপনার হাত দিতে না হয়, মানে মিউচুয়াল ফান্ড যাতে আপনার উইথড্র করতে না হয়। নাম্বার 3, আজকের ভিডিওতে আমি টোটাল ভিডিওতে আপনাদের কোনো রকম কোনো লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড সাজেস্ট করব না। কিন্তু কেন সাজেস্ট করব না আপনাদের হয়তো এটা মনে হতে পারে যে এটা আবার কিরকম ধরনের মিউচুয়াল ফান্ড সিলেকশন হলো যেখানে কোনো লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডই সাজেস্ট করা হলো না। তো কেন আজকের ভিডিওতে আমি আপনাদের 2022-এর কোনো রকম লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড সাজেস্ট করব না সেটার কারণ সবার প্রথমে আপনাদের জানিয়ে দিই। দেখুন 2021-এর সেবির যে নতুন নিয়ম হয়েছে সেখানে রিক্লাসিফিকেশন করা হয়েছে যেখানে বলা হয়েছে যে লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজার টপ 100টা কোম্পানি ছেড়ে কোনো কোম্পানিতে ইনভেস্ট করতে পারবে না। কিন্তু 2021-এর আগে কি হতো, লার্জ ক্যাপ কোম্পানির ফান্ড ম্যানেজার নামে তো লার্জ ক্যাপ ছিল কিন্তু কিছু পোর্শন পয়সা তারা স্মল ক্যাপে এবং কিছু পোর্শন তারা মিড ক্যাপেও ইনভেস্ট করে দিত, যার জন্য মার্কেটকে ওভার পারফর্ম করা অনেক সুবিধা হয়ে যেত, যার জন্য রিটার্ন অনেক বেশি আসার চান্স থাকতো। কিন্তু 2021-এ সেবি নিউ রুলস অনুযায়ী রিক্লাসিফিকেশনের পর থেকে ওই টপ 100টা কোম্পানির মধ্যে থেকেই বাছাই করে লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজারদের ইনভেস্ট করতে হবে। সেই জন্য রিটার্ন অনেক কম হয়ে যায়। তাই জন্য আমি আপনাদের কোনো রকম লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড সাজেস্ট করব না, তার বদলে আমি আপনাদের একটি ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করার জন্য বলবো। তো আসুন এবার যে মেন যে 5টা মিউচুয়াল ফান্ড আপনাদের জন্য সাজেস্ট করেছি তার মধ্যে সবার প্রথমে আমি আপনাদের যেই ফান্ডটি সাজেস্ট করব সেটা একটি ইন্ডেক্স ফান্ড, সেটা হচ্ছে এইচডিএফসি ডাইরেক্ট সেন্সেক্স প্ল্যান। যদি আপনারা নিফটি প্ল্যান নিতে চান তাহলে আপনারা নিফটিতেও ইনভেস্ট করতে পারেন, কিন্তু আমি আপনাদের সাজেস্ট করব যে এইচডিএফসির ডাইরেক্ট সেন্সেক্স প্ল্যানে ইনভেস্ট করতে। এটি একটি ইন্ডেক্স ফান্ড। যদি আপনারা ভাবেন যে কোনো রকম লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন তাহলে আমি আপনাদের সাজেস্ট করব লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডকে অ্যাভয়েড করে আপনারা ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করুন। কারণ লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে টপ 100টা কোম্পানি যে ইনভেস্ট হবে সেখান থেকে টপ 50টা কোম্পানি তো নিফটির মধ্যেই চলে আসে, তাহলে বাকি 50টা কোম্পানির থেকে বেছে মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজারকে সিলেক্ট করতে হবে কোনো স্টক। সেই জন্য আমি মিউচুয়াল ফান্ডের ফান্ড হাউসকে কেন বেশি এক্সপেন্স রেশিও পে করতে যাব, তার থেকে সব থেকে বেটার হবে যে আমি কোনো একটি ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে দেবো যেখানে টপ 50টি কোম্পানি চলে আসবে, তাতে আমার যে এক্সপেন্স রেশিও সেখান থেকে অনেকটা পয়সা সেভ হয়ে যাবে। সেকেন্ড নাম্বারে আমি আপনাদের একটি লার্জ অ্যান্ড মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড সাজেস্ট করতে চাই। এই মিউচুয়াল ফান্ডটি সিলেক্ট করার মেন কারণ হচ্ছে এর এক্সপেন্স রেশিও একদম কম এবং ওয়েল এক্সপিরিয়েন্সড ফান্ড ম্যানেজার এবং পেছনের যে ট্র্যাক রেকর্ডগুলো সেগুলো খুব ভালো। তার মানে এই মিউচুয়াল ফান্ডটি এর আগে যেই বিগত বছরগুলিতে খুব ভালো রিটার্ন নিজেদের ইনভেস্টরদের দিয়ে এসছে। কিন্তু কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার সময় আপনি মাথায় রাখবেন যে আগে ভালো রিটার্ন দিয়েছে তার মানে যে ফিউচারেও ভালো রিটার্ন দেবে এটা কিন্তু নয়। এই মিউচুয়াল ফান্ডে সিলেক্ট করার কারণ হচ্ছে এই মিউচুয়াল ফান্ডের
ওয়েল এক্সপিরিয়েন্স ফান্ড ম্যানেজার আছে এবং এক্সপেন্স রেশিও আদার্স মিউচুয়াল ফান্ডের থেকে অনেক কম, তাতে আপনার রিটার্ন অনেক বেশি হয়ে যাওয়ার চান্স থাকে। এই মিউচুয়াল ফান্ডটিতে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে ইন্ডিয়ান মার্কেটের সাথে সাথে ইউএস মার্কেটেরও আপনি এক্সপোজারটা পেয়ে যাচ্ছেন। যেরকম টপ 3টে কোম্পানি যদি আপনি নাম বলি তাহলে ফেসবুক, অ্যামাজন এবং অ্যাডব সিস্টেম এবং মাইক্রোসফটের মতন কোম্পানিতে এই মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করে থাকে। মিউচুয়াল ফান্ডটির যদি নাম আমি আপনাদের বলে দিই তাহলে সেটা হচ্ছে এক্সিস গ্রোথ অপরচুনিটিস ডাইরেক্ট মিউচুয়াল ফান্ড। এই মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করলে যেহেতু এক্সপেন্স রেশিও অনেক কম এবং ওয়েল ট্র্যাক রেকর্ড এবং ওয়েল এক্সপিরিয়েন্সড ফান্ড ম্যানেজার এবং এক্সপেন্স রেশিও অনেক কম, সেই জন্য এই মিউচুয়াল ফান্ডটি একটি বেস্ট মিউচুয়াল ফান্ড বলে আমার মনে হয়। থার্ড নাম্বারে আমি আপনাদের একটি স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড সাজেস্ট করবো, সেটা হচ্ছে এক্সিস স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড ডাইরেক্ট গ্রোথ প্ল্যান। এই মিউচুয়াল ফান্ডটি সিলেক্ট করার পেছনে মেন কারণ হচ্ছে এই মিউচুয়াল ফান্ডের এক্সপেন্স রেশিও 0.37%, যেটা আদার্স মিউচুয়াল ফান্ডের তুলনায় অনেক কম। শুধু এক্সপেন্স রেশিও কম না, এই মিউচুয়াল ফান্ডের ওয়েল এক্সপিরিয়েন্স মানে ভেরি ওয়েল এক্সপিরিয়েন্স ফান্ড ম্যানেজার আছে এবং ভেরি ওয়েল ট্র্যাক রেকর্ড আছে, অ্যামেজিং ট্র্যাক রেকর্ড, যেটা আগের যে পিছনের বছরগুলো সেই বছরগুলোতে অনেক ভালো রিটার্ন নিজেদের ইনভেস্টরদের এনে দিয়েছে। এবং এই মিউচুয়াল ফান্ডের ওয়েল এক্সপিরিয়েন্সড ফান্ড ম্যানেজার আছে এবং আমি আপনাদের বললাম 0.37% এই মিউচুয়াল ফান্ডের এক্সপেন্স রেশিও এই মিউচুয়াল ফান্ডকে অনেক বেশি অ্যাট্রাক্টেবল বানিয়ে দেয়। এই মিউচুয়াল ফান্ডে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে আপনি অবশ্যই মাথায় রাখবেন যে এটি একটি স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড, আর স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড অনেক রিস্কি হয়, মানে হাই রিস্কি হয়ে থাকে, কারণ অনেক ছোট ছোট কোম্পানিগুলো সিলেক্ট করে এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা হয়। কিন্তু এই মিউচুয়াল ফান্ডে যদি আপনি ইনভেস্ট করার জন্য আগ্রহী হন তাহলে আপনি সেই পরিমাণ টাকাটি ইনভেস্ট করবেন যেই টাকাটি আপনি কমপক্ষে 3 থেকে 5 বছরের বেশি সময় ইনভেস্টেড রাখতে পারবেন। তাহলে আপনি একটা ভালো গ্রোথ অপরচুনিটি পেয়ে যাবেন এবং আপনার যে রিটার্নটা আপনার আসবে সেটা আদার্স মিউচুয়াল ফান্ডের তুলনায় অনেক বেশি আসার চান্স থাকে, কারণ ওয়েল ট্র্যাক রেকর্ড আছে এবং ওয়েল এক্সপিরিয়েন্সড ফান্ড ম্যানেজার আছে এবং এক্সপেন্স রেশিও অনেক কম হওয়ার দরুন আপনার রিটার্ন অনেক বেশি হয়ে যায়। এই মিউচুয়াল ফান্ডটিকে আপনারা একবার দেখে নিতে পারেন এবং চেক করে তারপর অবশ্যই এই মিউচুয়াল ফান্ডে আপনারা ইনভেস্ট করতে পারেন। ফোর্থ নাম্বারে আমি আপনাদের একটি মিউচুয়াল ফান্ড সিলেক্ট করতে চাই যেটা আমার বেস্ট মিউচুয়াল ফান্ড হিসেবে মনে হয়ে থাকে, সেটা হচ্ছে পারাক পারিক ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড। এই মিউচুয়াল ফান্ডটির আগের বছরের নাম ছিল পারাক পারিক মাল্টি ক্যাপ মিউচুয়াল ফান্ড, কিন্তু আমরা জানি যে 2021-এর নিউ যে রুলস এসছে রিক্লাসিফিকেশনের পর থেকে মাল্টি ক্যাপ মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজার হাতে খুব বেশি এক্সপোজার থাকে না, কারণ 25-25-25 টোটাল 75% পয়সা লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপে রাখতে হবে। তারপরে বাকি যে পয়সাটা থাকবে সেই পয়সাটা ফান্ড ম্যানেজার নিজের ইচ্ছা মতন যে কোনো জায়গায় ইনভেস্ট করতে পারবে। কিন্তু ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এই নিয়মটা কোনো রকম নিয়ম খাটে না, কারণ ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ডের নিয়ম হচ্ছে যে ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজার যেখানে খুশি যত পোর্শন পয়সা ইনভেস্ট করতে পারবে, মানে ফান্ড ম্যানেজার যেখানে যত গ্রোথ অপরচুনিটি দেখবে, যেখান থেকে রিটার্ন বেশি আসার চান্স এবং সেফটি বেশি, ফান্ড ম্যানেজার সেখানে যত বেশি পয়সা ইনভেস্ট করার মন চাবে সেখানে ইনভেস্ট করতে পারে। মানে কি যে এই ধরনের মিউচুয়াল ফান্ডে ফান্ড ম্যানেজারের হাতে পুরো স্বাধীনতা থাকে, ফান্ড ম্যানেজার যেখানে খুশি যত পরিমাণ পয়সা ইনভেস্ট করতে পারে। তাতে কি হয় যে বেশি গ্রোথ অপরচুনিটি স্টকে ইনভেস্ট করতে পারে এবং রিটার্ন অনেক বেশি আসার চান্স থাকে। এই মিউচুয়াল ফান্ডের এক্সপেন্স রেশিও একটু বেশি হতে পারে, কিন্তু এই মিউচুয়াল ফান্ডটির ওয়েল এক্সপিরিয়েন্সড ফান্ড ম্যানেজার রয়েছে এবং খুব ভেরি ওয়েল ট্র্যাক রেকর্ড রয়েছে, যেটা বিগত বছরগুলিতে এই মিউচুয়াল ফান্ডটি আদার্স যত মিউচুয়াল ফান্ড আছে সব মিউচুয়াল ফান্ডের থেকে অনেক বেশি মানে রিটার্ন এনে দিয়েছে এবং অনেক ভালো স্টার পারফরমেন্স দেখিয়েছে। যেই জন্য আমি এই বছরে 4 নম্বরে আমি আপনাদের জন্য সিলেক্ট করে এনেছি পারাক পারিক ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড। যদি আপনারা চান যে আপনাদের যে পয়সাটি আপনাদের ফান্ড ম্যানেজারের হাতে পুরোপুরি ছেড়ে দিতে, যে ফান্ড ম্যানেজার যেখানে গ্রোথ অপরচুনিটি পাবে সেখানে ইনভেস্ট করবে এবং বেশি রিটার্ন আনার দিকে নজর দিতে পারবে, তাহলে আপনারা যদি এই ধরনের মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান তাহলে আপনারা পারাক পারিকের যে এই ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড এই মিউচুয়াল ফান্ডটি একবার চেক আউট করে দেখতে পারেন। আমার মনে হয় এই মিউচুয়াল ফান্ডটি বেস্ট মিউচুয়াল ফান্ড হিসেবে দেখা দিতে পারে এবছর। আমি এই মিউচুয়াল ফান্ডে পার্সোনালভাবে ইনভেস্টেড, যদি আপনারা চান এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন। ওয়েল এক্সপিরিয়েন্স ট্র্যাক রেকর্ড আছে। শুধু এই মিউচুয়াল ফান্ডের একটি নেগেটিভ পয়েন্ট আছে, সেটা হচ্ছে এই মিউচুয়াল ফান্ডে যে আপনি যেই পয়সাটি ইনভেস্ট করছেন সেখানে এক্সপেন্স রেশিও একটু বেশি। আর যদি আপনি এই মিউচুয়াল ফান্ডে এক্সিট লোড যেটা থাকে, মানে 1 বছরের আগে যদি আপনি উইথড্র করেন তাহলে এক্সিট লোডটা একটু বেশি আদার্স মিউচুয়াল ফান্ডের তুলনায়। কিন্তু যদি আপনি লং টার্মের জন্য এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন তাহলে আপনি একটা ভালো ওয়েলদি রিটার্ন আপনি এক্সপেক্ট করতে পারেন এই মিউচুয়াল ফান্ড থেকে। আর 5th নম্বরে আমি আপনাদের একদম লাস্ট একটি ইএলএসএস মিউচুয়াল ফান্ড সাজেস্ট করব, সেটা হচ্ছে মিরাই অ্যাসেট ট্যাক্স সেভিংস মিউচুয়াল ফান্ড। কিন্তু এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবার আগে আপনাদের অবশ্যই জানা উচিত
সবার প্রথমে আমি আপনাদের বলে দিয়েছি যে ট্যাক্স সেভিংস মিউচুয়াল ফান্ড ইএলএসএস মিউচুয়াল ফান্ড মানে হচ্ছে সেই মিউচুয়াল ফান্ডে যদি আপনি ট্যাক্স স্ল্যাবের মধ্যে পড়েন তাহলে আপনি এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন, কারণ এই মিউচুয়াল ফান্ডে 3 বছরের লকিং পিরিয়ড থাকে। যদি আপনি ট্যাক্স স্ল্যাবের মধ্যে না আসেন তাহলে ইএলএসএস মিউচুয়াল ফান্ড আপনাকে অ্যাভয়েড করা উচিত। আর এই ইএলএসএস মিউচুয়াল ফান্ডে সিলেক্ট করার পিছনে মেইন কারণ হচ্ছে এই যে কোম্পানিটি মানে মিরাই অ্যাসেট কোম্পানি, এই কোম্পানির একটা ওয়েল এক্সপিরিয়েন্সড নাম আছে, ব্র্যান্ড ভ্যালু রয়েছে মার্কেটে, এবং এই মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজার ভেরি ওয়েল এক্সপিরিয়েন্সড, এবং এই মিউচুয়াল ফান্ডের এক্সপেন্স রেশিও মানে অ্যাভারেজ আছে, না বেশি না কম। এই জন্য আমি আপনাদের এবছরের ট্যাক্স সেভিংস মিউচুয়াল ফান্ডে যদি আপনি ইনভেস্ট করতে চান তাহলে মিরাই অ্যাসেট ট্যাক্স সেভিংস মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার জন্য বলবো। এটির ওয়েল এক্সপিরিয়েন্স ফান্ড ম্যানেজার আছে এবং বিগত বছরগুলিতে ওয়েল এক্সপিরিয়েন্স যে মানে ফান্ড ম্যানেজার তার প্রুফ এরা করে দিয়েছে, কারণ বিগত বছরগুলিতে খুব ভালো রিটার্ন নিজেদের ইনভেস্টরদের এনে দিয়েছে এই মিউচুয়াল ফান্ডটি। তো এই ভিডিওতে আমি আপনাদের সাথে যে টপ 5টি মিউচুয়াল ফান্ড সিলেক্ট করে এনেছি, যদি আপনারা মিউচুয়াল ফান্ড সিলেক্ট করতে না পারে তাহলে এই মিউচুয়াল ফান্ডগুলিতে আপনারা ইনভেস্ট করতে পারেন। আমি মনে করি যে এই মিউচুয়াল ফান্ডগুলি 2022-এর জন্য বেস্ট টপ মিউচুয়াল ফান্ড। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি এই চ্যানেলে প্রথমবার থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে লেটেস্ট ভিডিওর নোটিফিকেশন আপনার থেকে মিস হয়ে না যায়। আর যদি মিউচুয়াল ফান্ড স্টক বন্ড সম্পর্কে কোনো রকম কোয়েরি থাকে তাহলে আপনারা আমাকে নিচে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি খুব তাড়াতাড়ি আপনাদের কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো এতক্ষণ পর্যন্ত এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইন্টারেস্টিং টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং, বাই বাই, সাইন আউট।